আমার ছোটবেলাকার মুখ বলা বন্ধু, যাকে আমি নিয়েছিলাম, দত্তক নিয়েছিলাম। ঠান্ডা খাচ্ছিস বাড়িতে এসে? কি খবর ম্যাডাম, আপনি এত রেডি হচ্ছেন, কি ব্যাপার আজকে? ঘুরতে? ও বন্ধুরা, বহু শতাব্দী পর আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, তো তোমরা বাড়ির ব্লগ দেখতে দেখতে একদম একঘেয়ে হয়ে গেছিলে। আজকে আমরা যাবো আজকে দুর্গা ঠাকুর দেখতে। আর এক্সাইটেড? এই অসময় দুর্গা ঠাকুর দেখতে পাবে তুমি। আমরা একদম রেডি হয়ে গেছে, একদম পুজোর জামাই পড়েছি, মনে হচ্ছে নতুন জামা ফামা পরে একদম রেডি। তো আমরা এখন যাবো এই সময় আমাদের এখানে দুর্গা পুজো হয় গাইস, বাসন্তী পুজো সম্ভবত এরকম কিছু একটা বলে। তো সেখানে যাচ্ছি আমরা এখন। যাওয়ার পর দেখা যাক, আমরা আনন্দ করি আর কী দেখতে পাই আর তোমাদের দেখাই, সেটা আজকে ব্লগের মেন টপিক। আর এখন বাজে অলমোস্ট ঘড়িতে 7টা। আমরা ম্যাডাম এখন রেডি হয়েছেন, আমিও ঘুমাচ্ছিলাম, আমিও রেডি হয়েছি। মানে এতটাই বোর হয়ে গেছি, মানে মানে ম্যাডামের সাজতে তো সময় লেগে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার লাগলো 2 মিনিট, এই জুতো পরবো। চলো যেখানে পুজোটা হচ্ছে না, লাইট লাগিয়েছে কেন? তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই একা। দেখতে পাচ্ছ লাইটিং, মেন গেট। ওইখানে নামিয়ে দাও। ভাই ভাই পেয়ে গেছি আমরা এখন। ভাইদের বেড়া পুজো নাকি এটা? হ্যাঁ একদম। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বছর পূর্ণ হচ্ছে ভাই এবারে? দাদা 69 বছর পূর্ণ হচ্ছে, তাই তো? আর অফ টাইমে যে দুর্গা পুজো হচ্ছে, মানে এটা বাসন্তী পুজো বলো তো এটাকে? এইটা বাসন্তী পুজো। এই পুজোটা রাবণ, রামায়ণের যিনি রাবণ তিনি করতেন, মানে এটাই প্রাচীনতম আর কি পুজো। ঠিক আছে। আর আমরা যে টাইমটা পুজোটা করে থাকি সেটা হচ্ছে রামের পুজো, মানে রাম অকাল বোধন ওইটা করেছিল। আসল যেটা দুর্গা পুজো। কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে, গরম আজ ষষ্ঠী, আজ ষষ্ঠী তো? ফ্যামিলি পিকচার, কি হয়েছে? ফ্যামিলি পিকচার তোলা হচ্ছে, আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফ্যামিলি পিকচার তোলা হচ্ছে এখানে বন্ধুরা, समझ रहे हो? নেবে এগুলো নাও।
দেখো দেখো মাটির না, মাটির না, তো বন্ধুরা আমাদের ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেল, ঠিক আছে। এখন এত মাইক বাজছে এখানে কথা বলা যাচ্ছে না। আর মেলাটা ছোট হলেও কি হবে, হাইপটা কিন্তু পুরো দুর্গাপুজোর মতনই আছে। আর ম্যাডাম এখান দিয়ে একটা কানের আর একটা চুলের ক্লিপ মানে কাটা কেটে নিয়েছে, ঠিক আছে। এখন আমরা যাবো মাঠের ধারে, আমাদের একটা বন্ধুর দোকান আছে যাকে তোমরা আমাদের ভিডিওতে আগেও দেখেছো, তার দোকানে চাটা খাবো, একটু হাওয়া টাওয়া খাবো। আর এখানে মানে অ্যাক্সিডেন্টে দেখা হয়েছিল ভাইয়ের সঙ্গে, সে এখানকার হিস্ট্রি সম্পর্কে বলে দিল, কত বছর পুরোনো পুজো, কী পুজো না পুজো, ঠিক আছে। আপনি বলতে চান এই বিষয়ে আর কিছু? কেমন লাগলো আপনার ঘুরে? খুব ভালো লাগলো। গরমে ম্যাডাম মেকআপ ধুয়ে যাচ্ছে। আমি মেকআপ করিনি। ওকে নাইস, মেকআপ করেনি ওই জন্য তো বোঝা যাচ্ছে। উঠছে যে গাল দে, তবা 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 তবা। আমাদের এতটা ডেডিকেশন যে একটা টোটো পাল্টে ঠাকুর দেখে আবার একটা টোটো ধরতে যাচ্ছি আমরা, কোথায় যাবো? ব্যাক সাইডের রাস্তা যাবো। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘড়ি মোড়, যেখানে কিনা এখন চৈত্র সেল চলছে আর সবার সেলে লুপ্ত উঠাচ্ছে। আপনি আসবেন নাকি সেলে? ম্যাডাম আসবেন বলছেন সেলে। শোনা যাচ্ছে না বিরোধ ওনার কথা, সরি। এখন চলে এসেছি রাহুলের দোকানে, ঠিক আছে। এইটা আমার ছোটবেলাকার মুখ বলা বন্ধু, যাকে আমি নিয়েছিলাম, দত্তক নিয়েছিলাম। এ ভাই তোর দোকান কোথায় বল, আয় দোকান ঢোক। আমরা সুদূর 15-30টা গাড়ি ভাড়া করে রাহুলের দোকানে এসেছি বন্ধুরা এখন, যেটা কিনা পড়ছে ডি অফিসের পাশে আর ভলিবল গ্রাউন্ডের একদম অপোজিট সাইডে। তো রাহুল বানায় একটা স্পেশাল মশলা চা, একটা দুধ চা, যেটা কিনা রাহুল খাঁটি দুধের বানাস তো? হ্যাঁ। আর তুমি কি আমার দর্শকদের কি বলতে চাও বলো? আমার অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ভালোবাসা দিচ্ছে সবাই, এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। তোমরা অনেক সবজি করো। আর আপু আমার দোকানে এক কাপ চা খাও, তাই তো? তোমার দোকানে স্পেশাল যে চাটা আছে ওটা 2 কাপ ঢালো, ঠিক আছে। দেখো আমরা মজার ছলে ভিডিওটা বানালো, রাহুল কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করছে তার জীবনে, ঠিক আছে। এই যে ছেলেটা কিনা এই যে তোমরা দেখে বুঝতে পারছো, আর এটা হচ্ছে রাহুলের স্পেশাল মশলা চা। এখানে দুধ চা পাওয়া যায়, আর রাহুল মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে থাকে। তখন সফলতা পায়, তখন সবাই সাপোর্ট করে। আর আমরা মাঠের ধারে আসলেই ম্যাডামের, আসলে সত্যি বলতে আমি বা আমার ওয়াইফ কেউই চা তো ভালোবাসি না, কিন্তু রাহুলের দোকানে আসলে চা খাই, যেটা কিনা এরকম ঠিক। নাও চাটা ধরো। আমরা এসেছিলাম বলতে ভাই, আমরা এসেছিলাম ওই ঠাকুর দেখতে, বুঝলি? বাসন্তী পুজো হচ্ছে না, এখন ট্রাই করা যায় রাহুলের চাটা। ভাই কি দিয়েছিস ভাই, লেবু? হ্যাঁ তো ও তো রাহুলের দোকানে মোটামুটি চায়ের সঙ্গে টাওটাও পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের জিনিস আছে। তোমরা এসে নিজের টাইমটাকে এনজয় করতে পারো, টাইম ভালোভাবে স্পেন্ড করতে পারো, নিজের প্রিয় মানুষকে বন্ধুদের নিয়ে চলে আসো তোমরা। তো তোমার মুখ দিয়ে অ্যাড্রেসটা বলে দাও। ওকে, বেশিরভাগ আমার ভিডিও লোকেরা দেখে, লোকেরা তো সব চলে আসবে। সো আমরা এখন মাঠের ধার থেকে চলে এসেছি আমাদের গঙ্গার ঘাটে। এটা হলো আমাদের ফেরিঘাট। এখানে ম্যাডাম বসে পড়েছেন। মাছ কিনবেন নাকি ম্যাডাম? এখানে মাছ বিক্রি হচ্ছে, ট্যাংরা, বাড়িতেও রান্না হয়েছে ট্যাংরা। তুই খাবে ট্যাংরা?
আচ্ছা, আপনি যে চুল স্ট্রেট করে আনলেন কি হলো ম্যাডাম? চুল স্ট্রেট স্ট্রেট আর নেই। ছেদে গেছে? ক্লিনিক প্লাস। A few moments later. ঠান্ডা খাচ্ছিস বাড়িতে এসে? আমি বলবো আমি কিনিনি, ও কিনে দিয়েছে আমাকে জোর করে খাইয়েছে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এই বাড়িতে আসলাম, ঠিক আছে, এখন ঘরের হয়ে গেল। আপনারা বলছিল যে আমরা নাকি খালি ঘরে ভিডিও বানাচ্ছি, আগে ঘোরা হয়ে গেলো একবারে 3টে জায়গায়, ঠাকুর দেখা হলো, গঙ্গাঘাটে ঘোরা হলো, রাউডের দেওয়ার যাওয়া হলো। তাই ভিডিওটা এইটুকুই। ম্যাডাম এখন ফ্রেশ হচ্ছে। তো ভালো লাগলে কী করতে হবে? লাইক কমেন্ট করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমাদের ফেসবুক পেজেও ভিডিও চলছে একটু আগে পরে করে, তো পেজটাও ফলো করে নিতে হবে, ঠিক আছে? তো বাই, চলো টাটা, দেখা হচ্ছে আবার।